আই থিঙ্ক কি তোমরা জানো ডেডপুল একটু বেশি ব্রুটাল ক্যারেক্টার, কাউকে মারার আগে এক সেকেন্ডও ভাবে না। বাট এইগুলো হওয়া সত্ত্বেও ডেডপুলকে আমরা সবাই পছন্দ করি। বাট আমি জানি তোমাদের মনে কোনো না কোনো দিন এই কোশ্চেন এসছে যে ডেডপুলের কাছে এতটা পাওয়ারফুল হিলিং ফ্যাক্টর থাকা সত্ত্বেও ডেডপুল ওর ফেসকে ঠিক করতে পারে না কেন। অ্যাকচুয়ালি আমরা ক্যান্সারের ব্যাপারটা তো জানি, বাট কমিক্সে এমন একটা মুভমেন্ট আছে যেটা সত্যি হার্ট টাচিং। ওয়ান্স আপন এ টাইম এই স্টোরিতে ডেডপুল স্পাইডারম্যানের সাথে অনেকদিন টাইম স্পেন্ড করে, আর যেহেতু স্পাইডারম্যান কাউকে মারে না, আই মিন পুরো মেরে ফেলে না, তাই এটা থেকে ডেডপুলও ইনফ্লুয়েন্স হয়ে যায়। আর এই কারণে অনেক টাইম ধরে ডেডপুল কাউকে মারেও নি। আর এই কারণে ডেডপুল মেন্টালি অনেক স্ট্রং হয়ে যায়, আর মেন্টালি স্ট্রং হওয়ার সাথে সাথে ওর স্কিনও ধীরে ধীরে হিল হতে থাকে। আর তখনই আমরা জানতে পারি যে ডেডপুল ওর স্কিনকে হিল করতে পারতো না কারণ ও নিজেকেই কোনোদিনও পছন্দ করতো না। তাই যেহেতু ডেডপুল অনেকদিন ধরে কাউকে মারেনি আর স্পাইডারম্যানের সাথে টাইম স্পেন্ড করছিল, আর এই কারণে ডেডপুল শুধু ওর ফেসকে না ওর পুরো বডিকে হিল করতে পারছিল। বেসিক্যালি ডেডপুলের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, যে কারণে ডেডপুল ওর স্কিনকে হিল করতে পারছিল না। বাট আনফরচুনেটলি তখনই একটা ভিলেনের এন্ট্রি হয়, আর সিচুয়েশন এতটাই ব্রুটাল হয়ে গেছিল যে তখন স্পাইডারম্যান নিজেই সেই ভিলেনকে মারতে এসেছিল। বাট ডেডপুল চাইছিল না স্পাইডারম্যান সেই ভিলেনকে মারুক, যে কারণে ডেডপুল নিজেই সেই ভিলেনকে মেরে দেয়। যে এতদিন ধরে কাউকে মারেনি, সে একটা ভিলেনকে মারার পর ওর স্কিন আগের মতন হয়ে যায়। দেন ডেডপুল মেন্টালি আবার উইক হয়ে যায় আর নিজেকে গিল্টি ফিল করে। এজ আ রেজাল্ট ডেডপুলের ফেস আগের মতন হয়ে যায়। বাট পার্সোনালি আমার মনে হয় এই রিজনটা মুভিতে দেখানো ক্যান্সারের রিজন থেকে অনেকটা বেটার। বাট গুরু লোক, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এইরকমই ইন্টারেস্টিং ভিডিও আরো আসবে।